বাবা ফাটা, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? বাবা তোমাকে খেতে দিয়ে দেবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। খেয়ে নিয়ে 10টা-15-এর মধ্যে চলে যাবে স্কুলে বাবাকে নিয়ে, ঠিক আছে? বলবে তোমাকে পৌঁছে দিয়েছে, বাড়ির কাজগুলো করে নিতে। তবু আমি বলে দিচ্ছি তোমার বাবাকে। এই কোথায় গেলে গো? একটু এদিকে এসো। এই তুমি আমাকে ডেকেছিলে? ডাকবো না তো কি করবো? আমার খাবার রেডি হয়েছে, ব্রেকফাস্ট তাতে রেডি হলে আমাকে দিয়ে দাও। তারপর আমাকে ডিউটি যেতে হবে, তুমি জানো না সেটা? প্রত্যেক দিনকার মতো তুমি দেরি করে ফেলছো কিন্তু আমার। আর বলছি যেটা শোনো, কান দিয়ে শুনবে কিন্তু। বলছি কালকে থেকে 5:30টায় ঘুম থেকে উঠবে, দিয়ে সব কাজ রেডি করবে, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে, কালকে থেকে ওই 5:30টাতেই উঠবো। আর বলছি তোমার ব্রেকফাস্ট আমি রেডি করে দিয়েছি। আজকে ডিম টোস্ট দিয়েছি, আর 1 গ্লাস দুধ দিয়েছি, 2টো কলা দিয়েছি, আর 2টো লাড্ডু এনে রেখেছিলাম, সে 2টো দিয়েছি। ওতে হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর দেখতে তাই আর ধরে না। আর বলছি যেটা শোনো, ফাটাকে তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দেবে। আর যে কথাগুলো বলছি সেটা একটু কান দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে গিয়ে, ওই ঘরে আমি কিছু জামা কাপড় রেখেছি, জামা কাপড়গুলো ভালোভাবে কিন্তু ধোবে, ঠিক আছে? আর ওই পাশের ঘরটা একটু ভালো মতো পরিষ্কার করে দিও। আর সকালবেলা গাড়িটা ভালো করে ধুয়েছে তো? আমি কিন্তু ওই গাড়িটা নিয়ে বেরোবো আজকে। হ্যাঁ ভালোভাবে ধুয়ে দিয়েছি, ওটা ধুতে গিয়েই তো আমার সময়টা ওদিকে বেশি চলে গেল। কালকে প্রচুর কাদা লেগেছিল তো, তাই। দুটো হাতকে একটু ভালোভাবে চালাতে শেখো, তাহলে দেখবে কাজগুলো তাড়াতাড়ি হবে। তোমাদের নিয়ে আর পারা যায় না। এই তাড়াতাড়ি করবে। আর শোনো, ফাটা বাবাকে তাড়াতাড়ি স্কুলে পাঠাবে। আর বেশি কথা বললাম না, আমি ওখানে চললাম। দিয়ে আমি খাবার দাবার সেরে আমি ডিউটি চলে যাচ্ছি, ঠিক আছে? বাড়ি ঘরটাকে এগুলো ভালো মতো দেখে নিও। আর দুপুরবেলায় কি রান্না করছো আমার জন্য? দুপুরে কি খাবে? ও হ্যাঁ হ্যাঁ, বলছি আমি ওই পাতলা ডাল করছি, আর কুমড়ো ফুলের বড়া করে দিয়েছি, 2টো কি 4টে করে দেবো। আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করছি, সেটা দিয়ে আমি নিয়ে যাব, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি ওই 1:15 থেকে 2টোর মধ্যে পৌঁছে যাব খাবার নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগোলাম। আরে সঙ্গের মতো মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? একটু সরো তো, আমাকে জায়গা দাও, আমি বেরোবো তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও, সাইড হয়ে গেছি। এবার তুমি এসো, সাবধানে যেও। বাবা ফাটা, আমি আসছি, টাটা। হ্যাঁ মা, এসো। এই আমি আসলাম। হ্যাঁ এসো, দুর্গা দুর্গা। বাবা ফাটা, এই ঘরে এসো, খাবে, তাড়াতাড়ি চলো, না হলে স্কুলে তো আবার দেরি হয়ে যাবে, তখন আবার তোমার মা বকাবকি করবে। তাড়াতাড়ি এসো বাবা। হ্যাঁ বাবা, তুমি যাও, এগো, আমি আসছি এক্ষুনি। এই যে দাদা এসে পড়েছেন টিফিনটা নিয়ে। হ্যাঁ ম্যাডামকে দিয়ে দেবো আমি, দিন আমার হাতে দিয়ে দিন। আর বলছিলাম কি, কিছু যদি মনে করেন না করেন, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? বলছিলাম যে ম্যাডামের এই কাজগুলো করার জন্য কত পয়সা দেয় মাসে আপনাকে? নিজের চরকায় তেল দাও না, অত কথা বলার কি আছে? নাও খাবারটা ধরো, দিয়ে ম্যাডামকে দিয়ে এসো, আমি আমার কাজ করতে যাই। বাবা তো রাগ করার কি আছে, যেটা সত্যি সেটাই তো বললাম। এই বাইরে অত চেঁচামেচি কিসের? এমন কিছু নয় স্যার, পেচি ম্যাডামের জন্য খাবার এসছে বাড়ি থেকে, সেই জন্য ওনার সাথে একটু কথা বলছিলাম, এই আর কি। যাই আমি ম্যাডামকে খাবারটা দিয়ে আসি স্যার। খাবারটা দিয়ে এসো, আর বেশি চেঁচামেচি করো না। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি স্যার। যত সব। ম্যাডাম আপনার বাড়ি থেকে খাবার এসছে। হ্যাঁ ঠিক আছে, এই পাশে রেখে দাও, দিয়ে তুমি তোমার কাজে যাও। ওকে ম্যাডাম। কি পেয়েছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছিলাম যে এমন লোকের সাথে থাকেন কি করে বলুন তো, যে কোনো কাজবাজি করে না? শুনুন, আপনার সাথে না আমার ফ্যামিলি ম্যাটারের কোনো ডিসকাশন আমি করতে চাই না, বুঝতে পারলেন? অন্য কোনো কিছু কথা থাকলে আপনি আমাকে বলতে পারেন, না হলে আপনি আসতে পারেন, আমার অনেক কাজ আছে। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি তাহলে। বাবা, দিমাগ দিকেছো? যত সব। এ মদন দা, দিন দিন তোমার চা না একবারে বাজে হচ্ছে, বুঝলে, একদম মুখে দেওয়া যায় না। বলিস কি রে, এই সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন আমার দোকানে এসে চা খাই রে, এসব উল্টাপাল্টা কথা বলবি না, বুঝতে পারলি? আরে ভাই ফুটো, মদন দা তো ভালোই চা করেছে, এরকম কেন বলছো তুমি? আরে চঙ্কদা, তুমি বুঝতে পারছো না? ও তো বাড়িতে সব রান্না বান্না ওই করে, চা ফা সবই। হ্যাঁ, বউ তো চাকরি করে, আর ও তো বাড়ির কাজকর্ম সবই করে, তা চা ওর মুখে লাগবে কি? নিজে করে, নিজের মতন করে নেয়। এবার বুঝতে পেরেছো? এই মদন দা, একটা কথা বলে দিচ্ছি, শুনে নাও। বউ চাকরি করে বলে আমাকে চাকরি করতে বারণ করেছে, এতে তোমার সমস্যা কি আমি বুঝতে পারছি না। ভালো দেখে চা করবে, খাবো, আর উল্টোপাল্টা চা করবে, খাবো না। বেশি কথা বলবে না, বুঝতে পেরেছো? যত সব। পাড়ার সবাই এসে এই চা খেয়ে যাচ্ছে, দিয়ে বলে বদনদার চা সেরা চা, আর তুই একমাত্র তুই এসে এরকম কথা বলছিস। শোন, তোর চা খেতে হবে না এখানে, ঠিক আছে? তুই বাড়ি যেতে পারিস।
এই তোমার চা রেখে দিলাম এখানে, খাবো না তোমার চা, বুঝতে পেরেছো? যেদিন ভালো করে চা করবে সেদিন এসে খাবো, চললাম আমি। আরে এই ফুটো, এত রেগে যাচ্ছিস কেন? আরে এই বস বস বস। আরে তো মশাই আপনি চুপ করুন তো। যা বাবা, এত রেগে গেল কেন? ছাড়ুন তোর কথা, কোনো কাজও করবে না, আবার মান সম্মান দেখায়। কিরে ফাটা, তাড়াতাড়ি পড়, পড়াগুলো মুখস্থ কর তাড়াতাড়ি, চুপ করে গেলি কেন? হ্যাঁ মা, পড়ছি। ওই অজগর আসছে তেরে, আয়াম কি খাবো পেরে, হয় অশ্বই ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘই ঈগল পাখি ধরে। আরে ঈগল পাখি কোথায় ধরে সেটা তো বলবি। দীর্ঘই ঈগল পাখি পাছিয়ে ধরে। ও মামা, আমাকে একটা নতুন জামা প্যান্ট কিনে দেবে? হ্যাঁ বাবা, এক্ষুনি তোর বাবাকে ডাকছি। ঠিক আছে, তোর জামা প্যান্ট আর আমার দুটো প্যান্ট আর জামা আনতে বলবো। দাঁড়া, তোর বাবাকে ডাকছি। এই কোথায় গেলে, একটু ঘরে আসো তো। বলো কি বলবে? ডাকলে এত দেরি হয় কেন বলো তো? ওই রান্না করছিলাম তো, তাই জিনিসটা যাতে নষ্ট না হয় গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই শোনো, তুমি রান্নাটা কমপ্লিট করে না ফাটার জন্য দুটো জামা প্যান্ট নিয়ে এসো তো, আর আমার জন্য দুটো জামা প্যান্ট নিয়ে এসো। ওই নিউ মার্কেটে যাবে কিন্তু, অন্য জায়গা থেকে নিয়ে আসবে না। আর টাকা ওইখানে রাখা আছে, যা লাগবে গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো তো। বলছিলাম কি, আমার দুটো প্যান্ট ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া প্যান্ট পরে তার বেরোতে কিরকম লাগে, তা দুই একটা প্যান্ট নিয়ে আসবো কি আমার জন্য? সারাদিন তো বাড়িতেই থাকো, বেরোতে হয় শুধু ওই একবার করে, আর সারাদিন তুই একবার শুধু বাজারে দিকে যাও। তার জন্য আমার নতুন প্যান্টের কি আছে, ওই প্যান্ট পরেই তুমি যাবে। আর যেটা বলছি, তোমার লুঙ্গি তো আছে, লুঙ্গি পরেও তো তুমি যেতে পারো। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আমি যাচ্ছি বাজারে। নতুন জামা দেবে, নতুন প্যান্ট দেবে, পয়সা যেন আকাশ থেকে পড়ছে, যত সব। এই তুই পড়তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, পড়ছি। হর্ষতে উঠ চলেছে পত্তি তুলে। এই এই কি বললি তুই, কি বললি? কেন মা, হর্ষতে উঠ চলেছে মুক্তি তুলে, এটাই তো বললাম। ঠিক আছে, ভালো করে পড়। আরে বাবা, আরে ফুটো, আরে কেমন আছিস রে? কতদিন পর এলি বলতো? ওই একরকম আছি আর কি। তারপর তুই কেমন আছিস বল? আর বলছি আমার কয়েকটা জিনিস লাগবে, বুঝলি, একটু দিয়ে দে তো। আরে সে তো দিয়ে দেবো। আর তুই কেমন আছিস বলতো? তোকে কেমন একটু শুকনো শুকনো লাগছে, সে আগের মতো জেল্লাটা নেই আর। আর বলিস না রে, সাংসারিক জ্বালায় ভুগছি রে। আরে সাংসারিক জ্বালা মানে ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আর বলিস না, সেই করোনা টাইমে আমার চাকরিটা তো চলে গেল, জানিস তো, ভালো জায়গাতেই কাজ করতাম আমি। সেই চাকরি চলে যাওয়ার পর তারপর করোনা যখন মিটলো, বউ প্রত্যেকে একটা ভালো চাকরি পেলো, বুঝলি, সেখানে বেশ ভালো টাকাই মাইনা ইনকাম করছে। কিন্তু ওই চাকরি পাওয়ার পর না আমাকে বসিয়ে দিল, বলে তোমাকে আর কাজ করতে হবে না, তুই বাড়িতে থাকো, বাচ্চা কাচ্চা সামলাও, ও আমি দেখে নেবো সংসারের খরচা। আরে বলিস কি রে, এইরকম অবস্থা হয়েছে? তুই তো ভালোই, তুই তো বাড়িতে থাকবি, খাবি দাবি, ঘুমাবি, বাচ্চাটাকে দেখবি, ব্যাস হয়ে গেল। আরে সেটা হলে তো ভালোই হতো রে, কিন্তু যা অবস্থা, বাড়ির সব কাজ করতে হয় রে আমাকে, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, ছেলেকে খাওয়ানো, ওর খাবার রেডি করা, আমার নিজের সব কিছু করা, সব কিছুই আমাকে করতে হয় রে। এই জ্বালা আর সামলাতে পারছি না। আরে এ তো দেখছি চিন্তার বিষয় হয়ে গেল। তা তুই ওকে কিছু বলতে পারিস না? আরে ভয়ে বলতে পারি না রে, ভালো চাকরি তো পাচ্ছিই না, তার উপরে এই অবস্থা, একটা চাকরি বাকরি পেয়ে গেলে তোকে থোড়াই কি আর করতাম আমি। শোন, যে কথাটা বলছি বেশি মাথায় তুলিস না কিন্তু, তাহলে কিন্তু তোর ইকুলো যাবে ওইকুলো যাবে। তুই যত তাড়াতাড়ি পারিস একটা চাকরির ব্যবস্থা কর, নাহলে এই ছেঁড়া লুঙ্গি পরে আর এই জামা বোতাম খোলা নিয়ে তোকে সব জায়গায় ঘুরতে হবে। কি বললাম বুঝতে পারলি? আরে আমাকে এখন আর কে কাজ দেবে বলতো? এইভাবেই তো সময়গুলো কেটে যাচ্ছে, কি করবো কিছু বুঝতেই পারছি না। যাই হোক, আমাকে দুখানা ছেলের জন্য জামা প্যান্ট দে তো, আর বউয়ের জন্য দুটো জামা প্যান্ট দে তাতে দে, ওটা নিয়ে বাড়ি যায়, নাহলে আবার চেঁচামেচি শুনতে হবে, বুঝলি। বউয়ের চাকর এসে গেছে একখানা। কি রে, তুইও আমাকে এরকম বলছিস? বেশ করেছি বলেছি, তুই নিজেকে চেঞ্জ করবি না, আবার বললে আবার রাগ করছিস। হ্যাঁ, আগে নিজেকে চেঞ্জ কর, বউয়ের সামনে নিজেকে আলাদাভাবে তৈরি কর, তারপর কথা বলবি, বুঝতে পেরেছিস? নাহলে চিরজীবন তোকে চাকর ভাবেই দেখে যেতে হবে। কিছু একটা ব্যবস্থা কর না ভাই, দেখছিস তো কোনো দিকে কোনো কিছু মানে মাথা দিয়ে আসছে না, কি করবো আমি। আরে পাগলা, তুই আমার কাছে যখন চলে এসেছিস, তোর একটা ব্যবস্থা আমি করেই দেবো। সামনের সপ্তাহের মধ্যে তোকে যদি আমি চাকরির খোঁজ না দিতে পারি, তাহলে আমার নাম বিটকেল না, ঠিক আছে? ভালো চাকরি করবি, টাটের মাথায় থাকবি, ওকে? আর কোনো কথা নেই, আমি তোকে জামা প্যান্ট দিয়ে দিচ্ছি, তুই চাটাপাট নিয়ে বাড়ি চলে যা, ঠিক আছে? আর শুধু ফোনে আমার সাথে যোগাযোগ করে দিবি, আমি এক সপ্তাহের মধ্যে তোকে কাজ দেবো, তারপর নিজের মতো তুই থাকবি, কাউরি তোয়াক্কা করবি না, ঠিক আছে? কি বলবো বিটকেল, তোকে অনেক ধন্যবাদ রে, আমার অনেক উপকার করলি তুই। এই নে, এখানে তোর জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে? ক্যাশ কাউন্টারে গিয়ে 3000 টাকা জমা দিয়ে চলে যা, ঠিক আছে? আর তুই আমাকে ফোন করে নিবি, একদম শনিবার ফোন করবি, শনিবারের মধ্যে তোর আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি, ওকে? ঠিক আছে বিটকেল, তাহলে আজকে আমি আসছি, আর তোকে আমি অবশ্যই শনিবারের মধ্যে ফোন করছি। অনেক ধন্যবাদ রে তোকে, চল। হ্যাঁ ফুটো, যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, শোন, বন্ধুকে কখনো না ওই ধন্যবাদ জানাবি না, কাজ হয়ে যাবে, এক প্যাকেট মিষ্টি নিয়ে চলে আসবি, ঠিক আছে? আর সঙ্গে একটা বাংলার বোতল, একসাথে খাবো, ঠিক আছে? যা বাড়ি যা। একটা কেন রে, দুটো নিয়ে আসবো, আমিও খাবো রে, ঠিক আছে? টাটা, চললাম।